এই মুহূর্তে দেখো সুকান্ত মজুমদার তিনি নেমে পড়েছেন রাস্তায়, এবং এই বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছেন তারা এই মুহূর্তে তাকে স্বাগত জানাচ্ছেন, এবং এই মুহূর্তে সিঙ্গুরে এসে পৌঁছে গিয়েছেন, এবং সিঙ্গুরে এসে পৌঁছেছেন, এবং একদম মুহূর্তে তিনি এই মুহূর্তে যে দলীয় কর্মী সমর্থক যারা রয়েছেন তাদেরকে তারা স্বাগত জানাচ্ছেন সুকান্ত মজুমদারকে, এবং বহু মানুষ তারা এই মুহূর্তে এসেছেন। বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছেন তারা সিঙ্গুরে ঢোকার মুখে সুকান্ত মজুমদারকে স্বাগত জানাচ্ছেন, পুষ্পস্তবক দিয়ে তাকে স্বাগত জানাচ্ছেন, এবং দলীয় পতাকা রয়েছে। বিজেপি কর্মী সমর্থকরা তারা রয়েছেন, তারা এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছ। এবং সুকান্ত মজুমদার তিনি নিজেও ফুল ছড়িয়ে তিনি আহ্বান, তিনি যে সমস্ত দলীয় কর্মী সমর্থক রয়েছেন তাদের কাছে যাচ্ছেন। সুখেন্দু কর্মী সমর্থকেরা যারা রয়েছেন তারা তাকে সুকান্ত মজুমদারকে স্বাগত জানালেন, ফুল দিয়ে স্বাগত জানালেন। এই মুহূর্তে সভাস্থলে রয়েছে আমাদের আরেক প্রতিনিধি সুজিত। আমি একবার সুজিতের কাছে চলে যাই। সুজিত, তোমার মাধ্যমে দেখতে চাইবে এই মুহূর্তের ছবিটা। দেখো, আগামী 18 তারিখে প্রধানমন্ত্রী আসছেন, এবং তার আগে তার যে মঞ্চ, সেই মঞ্চের কিন্তু কাজ যদি বলা হয় প্রস্তুতির যে কাজ সেটা কিন্তু তুঙ্গে, এবং বিজেপির যারা কর্মী সংগঠন রয়েছে তারা কিন্তু সকাল থেকে এখানে এসেছে, এবং এখন যে তোমার মূল যে মঞ্চ যেখানে প্রধানমন্ত্রী সাধারণ মানুষের উদ্দেশ্যে যে বক্তব্য রাখবে সেই মঞ্চের কাজ দেখতে পাচ্ছ। এই হচ্ছে মূল মঞ্চ, তার পাশেই হয়েছে আরেকটি মঞ্চ যেখানে সরকারিভাবে প্রধানমন্ত্রী থাকবেন, এবং এই মাঠ জুড়ে 3টি হেলিপ্যাড তৈরি করা হয়েছে, এবং আশেপাশে যে সমস্ত জায়গা রয়েছে সেগুলোকে কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে। প্রধানমন্ত্রী আসার আগেই কিন্তু এই সিঙ্গুরকে সাজিয়ে তুলছে বিজেপি কর্মীরা। কিছু দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই সিঙ্গুরের যে জায়গা সেখানে কিন্তু সুকান্ত মজুমদার প্রবেশ করেছেন। সেই ছবিটা যদি দেখতেই পাচ্ছ, সুকান্ত মজুমদার যা রয়েছে সে কিন্তু তাদের বিজেপি যে কর্মীরা রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু এই যে সভাস্থল সেখানে কিন্তু প্রবেশ করে গেছে সুকান্ত মজুমদার, এবং উল্টো দিকে যদি দেখা যে সভাস্থল যেখানে সভা হবে সেই সভাস্থলের যে জায়গা সেখানে প্রথমে যেটা জানা যাচ্ছে সেখানে আসবেন, এবং সেখান থেকে যারা কৃষকরা রয়েছে তাদের কাছে যাবে, এবং এই যে সভাস্থল সেখান থেকে গিয়ে তারা কৃষকদের সঙ্গে সুকান্ত মজুমদার কথা বলবেন, এবং প্রধানমন্ত্রী আসার যে আসছেন সেই যে আমন্ত্রণ পত্র সেই কৃষকদের হাতে তুলে দেবেন। এবং দেখো, সকাল থেকে যারা রয়েছে এই যে টাটার মাঠ যেখানে প্রধানমন্ত্রীর সভা হবে, সকাল থেকে বিজেপি কর্মীরা কিন্তু আসতে শুরু করেছে, সেটে উঠেছে বলা যেতে পারে টাটার মাঠ। এবং সেই ছবিতে দেখা যায়, দেখো যে মঞ্চগুলো করা হয়েছে সেই মঞ্চতে কিন্তু কাজ প্রায় শেষ পর্যায়ে, কারণ আর বেশি দিন হাতে নেই। তার আগেই এই যে মঞ্চের কাজ সেই মঞ্চের কাজ শেষ করতে হবে। এই মুহূর্তে আমি একবার সুখেন্দুর কাছে চলে যাবো। সুখেন্দু, তুমি রয়েছো, সুকান্ত মজুমদার তিনি এগোচ্ছেন সভাস্থলের দিকে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আর কি ছবি রয়েছে? একেবারে দেখো, এই মুহূর্তে সুকান্ত মজুমদার তিনি চলেছেন। সুকান্ত বাবু, সিঙ্গুরের সেই সভাস্থলে আপনি একেবারে চলে এসেছেন, এবং যে কথা বলছিলেন যে এনওসি দেওয়া হয়নি, প্রশাসনের তরফ থেকে বারবার আটকে দিয়েছিল, এবং সিঙ্গুরের সেই সভাস্থলে প্রশাসনের তরফ থেকে কৃষকদের অনেক বাধা দেওয়ার চেষ্টা হয়েছিল বা ভয় দেখানোর চেষ্টা হয়েছিল তারা যেন এনওসি না দেন, কিন্তু আমাদের কৃষকরা মাননীয় প্রধানমন্ত্রীর এই সভার জন্য এনওসি দিয়েছেন। সেই জন্য সিঙ্গুরের কৃষকদেরকে আমি পায়ে হাত দিয়ে আমার প্রণাম জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি, এবং
আমার কাছে যা ফিডব্যাক আমার পার্টির নেতাদের কাছ থেকে পেয়েছি, আমাদের জেলা সভাপতি আছেন, অন্যান্য নেতৃত্ব আছেন, রাজ্যের নেতা অনল বিশ্বাস, কৃষ্ণেন্দু মুখার্জি, এরা সব দায়িত্বে আছে এখানে, তারা দেখছে সমস্ত বিষয়টা। সেদিন কৃষকরা সামনের সারিতে বসে মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণ শুনবেন। শুধু তাই নয়, এবং আমি আজকে সুকান্ত মজুমদার বিজেপির নেতা হিসেবে আমি বলে যাচ্ছি যে এই সিঙ্গুরে টাটাকে আমরা অর্থাৎ বিজেপি আবার ফেরাবো। এই মাটিতে টাটা তৈরি করা হয়েছে এবং যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা হবে এবং সেখানে দাঁড়িয়েই আপনি শিল্পের বার্তা দিচ্ছেন। প্রধানমন্ত্রীকে শিল্পের বার্তা দেবেন সেই আশ্বাসের জন্যই বসে আছে কৃষকরা এখানে। দেখুন, মাননীয় প্রধানমন্ত্রীর বিষয় তো আমি বলতে পারি না, আমার সেই এখতিয়ার নেই। তবে আপনি দেখতে পাচ্ছেন যে সময় অনেক কিছু বুঝিয়ে দেয়। এই মাঠ কয়েকদিন আগেও কাশফুলে ভর্তি ছিল। এখানে কাশফুল থেকে বালিশ তৈরির শিল্পও হয়নি, হওয়া সম্ভাবনা হয়ওনি। কিন্তু এখন দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী সবার জন্য সেই কাশফুল পরিষ্কার করে এইটা একটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় তৈরি হয়েছে। এবং আগামী 18 তারিখ এখানে ঐতিহাসিক সভা হতে চলেছে। যে পরিমাণ ভিড় হবে আমি এখন ভবিষ্যৎবাণী করছি, যেহেতু আমরা মানুষের পালস বুঝি। আপনি দেখবেন শুধু লোক আর লোক, চারধারে শুধু লোক, এতে কুলোবে না যে জায়গাটা আমরা করেছি। এই পরিমাণ লোক মানুষ মাননীয় প্রধানমন্ত্রীকে আসবেন। আর এই মাটি যখন পরিষ্কার হয়েছে, এই মাটিতে শিল্পেও ফিরবে, টাটাও ফিরবে। এক সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন, এই সিঙ্গুর আন্দোলনকে তাকে রাজনৈতিক পট পরিবর্তনে একটা বড় সাহায্য করেছিল। এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা এবং তারপর কি রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তনের একটা ইঙ্গিত মিলছে কি এবার? দেখুন, ইতিহাস পড়লে পরে দেখা যায় যেরকম হয় অনেক, যেটা আপনি বলছেন যে একসময় সিঙ্গুর, যে সিঙ্গুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান হয়েছিল, হয়তো দেখা যাবে যে এই সিঙ্গুরের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার পতন শুরু হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর সভা হবে এবং তৃণমূল শেষ। তৃণমূল লাফালাফি করছে, আপনারা বুঝতে পারছেন না। তৃণমূল বিরোধী দলনেতার উপর আক্রমণ করছে, তৃণমূল আমাদের গাড়ি দেখলে জয় বাংলা করে চিৎকার করছে, তৃণমূল এসআইআর নিয়ে বিরোধিতা করছে, এসআইআর করতে দেবো না বলছে। ভয়টা কিসের? এটাই ভয়। 109টা সিটে দেখা যাচ্ছে তৃণমূলের যা মার্জিন, তার থেকে বেশি ভোটার অলরেডি বাদ চলে গেছে। খেলা শেষ। আব তেরা ক্যা হোগা রে কালিয়া। সিঙ্গুর থেকে আবার খেলা শুরু। একদম খেলা শুরু হবে এবং বাংলার মানুষ জিতবে, বাংলার মানুষ খেলবে, বিজেপিকে খেলতে হবে না। বিজেপি সেকেন্ড লাইনে খেলবে, বাংলার কৃষক, বাংলার মানুষ, তারা খেলবে। অর্থাৎ উনি যেটা শুনলে যে সুকান্ত মজুমদার তিনি ছিলেন এবং তিনিও যে কথা বারবার বলছেন যে এই সিঙ্গুর থেকেই হয়তো আবার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।